বন্ধ করার জন্য এবং অ্যাডহক কমিটির গঠনের জন্য আমরা বারের সাধারণ সদস্য ওই পাশে কারা গত 10/2026 তারিখ আলোচনা করিয়া 11/3/2026 তারিখ সকাল 11:50টার সময় বারের দ্বিতীয় তলায় সাধারণ সদস্যদের নোটিশ দেওয়া নোটিশে স্বাক্ষর দেওয়া সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বারের সিনিয়র আইনজীবী বাবু মোহাম্মদ দাসের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় সহসভাপতির আসন গ্রহণ করছিলেন অ্যাডভোকেট মিত্তার সাহেব, কাজী আবুল সাহেব, সিনিয়র অ্যাডভোকেট আসগার আলী খান, এম এ আলম সেলিম সহ এবং অ্যাডভোকেট রবিউল আলম সহ আরো প্রায় 200 আইনজীবী উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ক্রমে সর্বসম্মতিক্রমে গোপালগঞ্জ বারের 2024 সালের নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। অ্যাডহক কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বারের সদস্যগণ বারবার নির্বাচন দেওয়ার জন্য অনুরোধ করা সত্ত্বেও বিভিন্ন অযৌক্তিক অজুহাত দেখাইয়া নির্বাচন না দিয়া কাল করিতে থাকে। বিষয় বারের আইনজীবীদের মধ্যে মারাত্মক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটির কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করিয়া বারের সাধারণ আইনজীবীদের মধ্যে শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা সৃষ্টি হয়। উহা নিরসনকল্পে সাধারণ আইনজীবীদের মতামতের ভিত্তিতে মেয়াদ অবৈধ কমিটি বাতিল করিয়া তাদের সকল কার্যক্রম বন্ধ করিয়া বারের আগামী নির্বাচন সহ সকল কার্যক্রম পরিচালনা সকল আইনজীবীদের মতামতের ভিত্তিতে লিখিত নোটিশের মাধ্যমে যে সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই কমিটির সদস্য সংখ্যা 13। ওই কমিটি নাম সহ আমরা আগামী আপনাদের কাছে প্রকাশ হবে। টিকে থাকার জন্য ওই চেয়ারকে ধরে রাখার জন্য কাল ক্ষেপণ করতে থাকে, যে কারণে অত্রবারের সকল প্রকার বিজ্ঞ আইনজীবীগণ অত্যন্ত ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়ে সর্বসম্মতিক্রমে আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে বিগত যে 24-25 সালের যে কার্যনির্বাহক সংসদ এটা ইতিপূর্বেই বাতিল হয়ে গেছে। তাই আমরা এই সভায় ওই কার্যনির্বাহক সংসদকে আমরা বাতিল ঘোষণা করি। আজকে এই সিদ্ধান্তের আলোকে আজ থেকে ওই কমিটি আর কোন কার্যক্রম গ্রহণ করা বা গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যনির্বাহক কমিটির পক্ষে কোন কার্যকলাপ করার কোন এখতিয়ার নাই। এই সংক্রান্তে আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে 13 সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে 13 জনের নাম আমরা আলোচনা ক্রমে পর্যায়ক্রমে আমরা এইটা প্রকাশ করব এবং আপনাদের কাছে আমরা প্রথম তুলে দেব যে প্রধান সমন্বয়ক আহ্বায়ককে এবং বাকি 12 জনকে। এটা ইনশাআল্লাহ আমরা এই আজকের যে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে দেব। আমরা আরো সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই আহ্বায়ক কমিটিকে আমরা দায়িত্ব দেব আজ থেকে
এইবারে যাবতীয় আর্থিক লেনদেন, প্রশাসনিক দায় দায়িত্ব, কর্মচারীদের নিয়ন্ত্রণ, প্রশাসনের সাথে নিয়ন্ত্রণ, বিচার বিভাগের সাথে নিয়ন্ত্রণ, সমস্ত কার্যকলাপ এই কার্যনির্বাহক কমিটি আহ্বায়ক কমিটি পরিচালনা করবেন। এবং আহ্বায়ক কমিটির মতে এই বার নির্বাচনের পূর্বক্ষণ পর্যন্ত এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত এই আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবেন। এবং আমরা ওই যে অবৈধ কমিটি তাদের কাছ থেকে দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা তো এখন কমিটির কেহ না। যে কারণে এই সাধারণ সভার পক্ষ থেকে আমরা এই আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছি। এই কমিটি এই মুহূর্ত থেকে বারে সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন এবং যে টাইমটি আমরা বেঁধে দেব সেই টাইমের মধ্যে পরবর্তী নির্বাচনের পূর্ব কার্যক্রম এবং আমাদের যে ধর্মীয় ইফতার মাহফিল এইটার কার্যক্রম সব আনুষঙ্গিক নির্বাচন পূর্ব যে সমস্ত কার্যক্রম আছে এই আহ্বায়ক কমিটি ওইটাকে পালন করবেন। আমরা এই সিদ্ধান্ত আহ্বায়ক কমিটিকে দিয়েছি। সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেশ এবং জাতির অতন্ত্র প্রহরীর মতো জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের এই বারের ক্রান্তি লগ্নে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। এই সাধারণ সভার পক্ষ থেকে, ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির সমস্ত আইনজীবীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।